সাদিয়া মামুন ব্লগ থেকে আমি সাদিয়া স্বাগতম জানাচ্ছি আমার প্রথম ব্লগ ভিডিওতে। আশা করছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন সকল আপু ভাইয়ারা এবং আঙ্কেল আন্টিরা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সকলেই সুস্থ আছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। ইউটিউবে আমি যেহেতু নতুন, তাই সকলের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল কথা বলে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোনো ভুল করে থাকলে সেটা ধরিয়ে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব, কারণ শেখার কোনো বয়স হয় না। তাই সব সময় আমি চেষ্টা করি সব কিছু থেকেই, সব জায়গা থেকেই, সবার কাছ থেকেই শিখতে। আমার আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম গতকাল রাত থেকে। রাতে তো অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল। আমরা যেহেতু গ্রামে থাকি, দেখা যায় যখন বৃষ্টি হয় তখন কিন্তু দুধের দাম অনেক বেশি কমে যায়। এই কারণে আমার হাজবেন্ড মানে জান্নাতের আব্বু, সে গিয়েছিল বাজারে। বাজার থেকে প্রায় 4 কেজির মতো দুধ কিনে এনেছে, একদম সস্তা দামে। দুধগুলো কিন্তু অনেক বেশি ঘন ছিল আর একদম খেতেও মজার ছিল। দুধগুলো মাত্র 50 টাকা কেজি ছিল। অন্য সময় দেখা যায় 80, 90, কিছু কিছু সময় 100 তার উপরেও চলে যায়। যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু একদম সস্তাতেই পেয়ে গিয়েছে। তো দুধ আনার পরেই সে ভাবলো একটু সেমাই রান্না করা যাক, ঘরের সবাই মিলে একটু মজা করে খাওয়া যাবে। বৃষ্টির দিন যেহেতু ঘরের সবাই মিলেমিশে একটু কিছু আয়োজন করলে সেটাকে উপভোগ করে খেতে বা আনন্দ করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেমাই রান্না করে নিয়েছিল, সেটাকেই খেয়ে এই তো চলে এসেছি আজকে সকালের ভিডিওতে। সকাল থেকেই শুরু করছি। এখানে প্রথমে আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর মেয়েকে মাদ্রাসায় পাঠাবো বলে ওকে একটু রেডি করিয়ে দিচ্ছিলাম। এখানে জান্নাত তো ওর বাবার সাথেই চলে যাবে, এই কারণে প্রথমে ওকে আমি একটু খাইয়ে দাইয়ে নিয়েছি, তারপর একটু রেডি করিয়ে দিচ্ছিলাম, চুলগুলো বেঁধে দিচ্ছিলাম। প্রচুর পরিমাণে গরম, তাই চুলগুলো বেঁধে দিলে দেখা যায় বাচ্চাদের তেমন একটা অসুবিধা হয় না। এই কারণে ওকে আমি চুল বেঁধে দিয়ে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি। নিচে ওর বাবা অপেক্ষা করছিল, ও তো চলে গেল। মেয়ে চলে গেল মাদ্রাসায়। এইদিকে আমি এখন মাত্র সকালের নাস্তা করে নিচ্ছিলাম। সে নাস্তাটা ছিল গতকালকের সেমাই দিয়ে আর মুড়ি দিয়ে। যেহেতু আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, কারণ গতকালই মাদ্রাসাটা খুলেছে, এতদিন তো বন্ধ ছিল। তো এতদিন যেহেতু অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, হঠাৎ করে আবার তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার একটু অভ্যাস করতে হবে। দেরিতে ঘুম থেকে ওঠার কারণেই কিন্তু নাস্তাটা আর বানাইনি, মানে নাস্তা বানানোর ঝামেলা করতে যাইনি। তাই সেমাই দিয়েই মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি। মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম, সাথে টিফিনে একটা বিস্কিট দিয়ে দিয়েছিলাম, চকলেট বিস্কিট। তারপর তো ঘরে টুকিটাকি অনেক কিছুই কাজ করে নিয়েছি। সেগুলো অফলাইনে করেছি, মানে অফ ক্যামেরায় করেছি, সেগুলোকে আর শ্যুট করিনি। এরপর তো এখানে বসে বসে কিছু শুকনো জামা কাপড় ছিল, সেগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। এটাকে গুছিয়ে আবার চলে যাব সিয়াম বাবুকে ঘুম পাড়ানোর জন্য। মাঝখানে একটা কথা বলে নেই, আমি যেহেতু নতুন, আমার এখানে এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা এখনও দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন। এতে করে আমার অনেক বেশি কাজের প্রতি আগ্রহ বেড়ে যাবে, আমি অনেক বেশি উৎসাহ পাবো, পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি আনন্দ কাজ করবে। আর যদি কেউ এখনই আমার এই ভিডিওটা দেখে থাকেন আর সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। মন থেকে আপনার জন্য দোয়া রইল। এই যে দেখছেন সিয়াম বাবুকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। সে তো ঘুমিয়ে গিয়েছে, যেহেতু সকাল সকাল উঠে পড়ে, দেখা যায় 10টা-11টার দিকে কিন্তু আবারও ঘুমিয়ে যায়, তারপর আবার ওঠে। ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি চেষ্টা করি রান্নাবান্নার কাজটাকে আগে সেরে নিতে, কারণ বাবুকে নিয়ে রান্নাবান্নার কাজ করাটা আমার কাছে অনেকটাই টাফ মনে হয়। অনেক বেশি হিমশিম খেতে হয়, যেহেতু আমি বাড়িতে একাই থাকি।
আর কেউই থাকে না, তাই বাবুকে নিয়ে রান্নাবান্নার কাজ করাটা সত্যি অনেক ঝামেলার মনে হয়। আমার মতো যারা একা থাকে তারাই হয়তো আমার কষ্টটা বুঝতে পারবে। যেহেতু বাবু নিয়ে কাজ করব, তাই রেগুলার দেখা যায় প্রতিদিন ভিডিও দেয়া আমার পক্ষে সম্ভব না। এর জন্য প্রতি সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টায় বা বিকাল 6টাও বলা যায়, 6টা বাজে, মানে কারেক্ট 6টা বাজে আমি একটা করে ব্লগ ভিডিও আপলোড করব। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই আমাকে পাশে রাখবেন, আমার পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য, যাতে করে আপনাদের ভালো লাগে। আর আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের, তাই যারা মধ্যবিত্ত পরিবারের ভিডিওগুলো বা মধ্যবিত্ত সাংসারিক ভিডিওগুলো দেখতে পছন্দ করেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, তাহলে অনেক বেশি উপকার হবে। শুরুতেই আমি এখানে ভাত বসিয়ে নিচ্ছিলাম। আর গতকাল রাতেই আমি থালা বাসনগুলো ধুয়ে একদম ক্লিন করে ফেলেছিলাম, সেগুলোই আগে উঠিয়ে নিচ্ছিলাম, যারটা আর কি জায়গা মতো সবগুলো রেখে দিচ্ছিলাম। রাতেই দেখা যায় থালা বাসনগুলোকে ধোয়া হয়, যেহেতু সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা লাগে, মেয়েকে মাদ্রাসায় পাঠানো লাগে, একটা নাস্তা বাস্তা বানানোরও একটা ঝামেলা আছে। এই কারণে রাতেই দেখা যায় বেশিরভাগ কাজগুলোই করে রাখার চেষ্টা করি। তারপর তো সকালে নাস্তা খেয়েছি, সেই কিছু থালা বাসন আর কি নোংরা হয়েছিল, তো সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। আর এটা ক্লিন করার পাশাপাশি ওইদিকে আমি ভাত রান্না করার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। আমি যেহেতু ইনফ্রারেড চুলায় রান্নাবান্না করি, গ্যাসের চুলায় খুব কমই করি, আপাতত গ্যাস নেই, এই কারণে দেখা যায় গ্যাসে কোনো রান্নাবান্নাই করা হয় না, সব কিছুই কিন্তু ইলেকট্রিক চুলাতেই রান্নাবান্না করা হয়। আবার যখন গ্যাস আনা হবে তখন দেখা যাবে দুটোতে মিলিয়ে রান্না করা হবে। আর এই বাড়িতে যেহেতু আমরা নতুন এসেছি, মানে 4 মাস হয়েছে এসেছি, তাই সব কিছু এখন পর্যন্ত কিন্তু সেটিং করতে পারিনি। চুলাটাও এখনো পর্যন্ত ওপরে উঠানো হয়নি, তার টেনে তারপর এটাকে সেটিং করতে হবে। রান্নাঘরটা এখনো এলোমেলো আছে, একটু একটু করে গোছানোর চেষ্টা করছি, যেহেতু ছোট বাবু আছে, তো বাবুকে নিয়ে ঠিকঠাক মতো কাজ করা যায় না। প্রথমেই বলেছি, বাচ্চাদের নিয়ে কাজ করা অনেক বেশি কষ্ট হয়ে যায় যদি কেউ না থাকে। তারপরও কিন্তু জান্নাতের আব্বু যথেষ্ট হেল্প করে আমাকে আমার সব কাজকর্মের দিকে। এখানে শুরুতেই আমি ভাত বসিয়ে নিলাম। ভাতের পানিটা বলক উঠে গিয়েছিল, এই কারণে চালটাকে ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। যেহেতু ইনফ্রারেডে রান্না করি, এই কারণে দেখা যায় পানিটাকে আগে গরম করে নেই, তারপর আবার অন্য পাতিলে ভাত রান্না করি। নাহলে যে পাতিলে ভাত রান্না করব ওটা যেহেতু সমান না খুব একটা, তার কারণে অনেক বেশি দেরি হয়। তাই আমি একটা সমান পাত্রে আগে পানিটাকে গরম করে নেই, তারপর ভাত রান্না করি অন্য পাতিলে। তারপর ভাত ওখানে হচ্ছে, এদিকে আমি ঢেঁড়স ভাজি করব, এই কারণে ঢেঁড়সগুলোকে খুব সুন্দর করে আগে ক্লিন করে নিচ্ছিলাম। ঢেঁড়সগুলো এত বড় বড় ছিল কি বলবো, তবে প্রতিটা ঢেঁড়সই কিন্তু একদম কি বলে ওটাকে, কচি ছিল নাকি জানি না, নরম ছিল, শক্ত ছিল না একটাও। সবগুলো ঢেঁড়সই একদম ভালো ছিল। এইদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গিয়েছে, ভাতের চালটা একদম ফুটে গিয়েছে, তাই ভাতটা এখন নামিয়ে নিব, তারপর অন্য রান্না বসিয়ে দিব। ভাতটা নামিয়ে দিয়ে এখানে আমি ঢেঁড়স ভাজি করছিলাম আগেই। ঢেঁড়স ভাজিটাকে একদম হাই হিটে রান্না করে নিব, একদম ভাজা ভাজা করে নিব, যাতে করে ঢেঁড়সের যে বিজল ভাবটা আছে, পিচ্ছিল ভাবটা আছে, এটা না হয়। ঢেঁড়স ভাজি যদি একদম হাই হিটে করা যায় তাহলে কিন্তু সেটার কোনো রকম পিচ্ছিল ভাব আর থাকে না। কিছু শব্দ শোনা যেতে পারে, যেহেতু বাবুকে নিয়ে ভয়েস দিচ্ছি, তাই কারণে কোনো এক্সট্রা নয়েজ আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঢেঁড়স ভাজিটা করে এখানে আমি আজকে কাচকি শুটকি আলু দিয়ে চচ্চড়ির মতো করে নিব। সাথে কিছুটা কাঁঠালের বিচি ছিল, তো কাঁঠালের বিচিটিকেও আর কি ওগুলোকেও কুচি কুচি করে কেটে তারপর দিয়ে নিয়েছিলাম। আগেই তো এখানে কাচকি শুটকিটাকে শুকনো কড়াইতে টেলে নিয়েছি, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে। তারপর এই তো আলু আর কাঁঠালের বিচি কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে
তারপর নামিয়ে নেব। প্রথম ভিডিওতে ভয়েস দিচ্ছি, একটু আনইজি লাগছে, জানি না ভুলভাল কিছু বলছি কিনা, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা। আবারও বলে নিচ্ছি, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু প্রথম এবং নতুন, তাই ভুল হতেই পারে। এখানে ভালো করে আমি আলু আর শুটকিটাকে একটু কষিয়ে নিচ্ছিলাম। যে কোনো তরকারি দেখা যায় একটু ভালোভাবে যদি কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ওই তরকারির টেস্ট কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। রান্না বান্নাটা শেষ করে নিয়ে জামা কাপড় ধোয়ার জন্য চলে গিয়েছিলাম। দেখা যায় বেশিরভাগ সময় সকালেই ধোয়া হয়, আবার অনেক সময় দুপুরেও ধোয়া হয়। সকালে যেদিন একটু লেট হয়ে যায়, ওই দিন চেষ্টা করি দুপুরে ধোয়ার জন্য। আমার বারান্দা দিয়ে যেহেতু অনেক বেশি রোদ আর বাতাস আসে, এর জন্য জামা কাপড় শুকাতে কিন্তু একদমই সমস্যা হয় না। এই কারণে আমি বাহিরেও জামা কাপড় শুকাতে যাই না। বেশিরভাগ ক্ষেত্রেই সব জামা কাপড়ই আমার বারান্দাতেই শুকানো হয়। এমনকি রাতেও আমি যদি জামা কাপড় ধুয়ে এখানে দিয়ে দেই, সুন্দর কিন্তু শুকিয়ে যায়, এত পরিমাণে বাতাস। আর এইখানে বাতাস কিন্তু সবসময়ই থাকে, কখনোই এমন দেখা যায় না যে বাতাস নেই। এই বাসাটাতে এই বাতাসের জন্য থেকেই অনেক বেশি শান্তি লাগে। সব জামা কাপড় কিন্তু একদম শুকিয়ে যায়, সাথে আমাদেরও কিন্তু খুব একটা গরম লাগে না। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস, ওড়নাটা কি সুন্দর করে উড়ছে। সত্যি অনেক বাতাস এই বারান্দাটাকে অনেক সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল, কিন্তু বাচ্চাদের কারণে সেটা আসলে সম্ভব না। বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছুই এখন আর সম্ভব হয় না, গুছিয়ে সংসার করা হয় না, সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না। অনেক বেশি শখ থাকলেও সেগুলো আসলে পূরণ করা সম্ভব না। ইনশাআল্লাহ বাচ্চারা যখন বড় হবে, তখন আবারও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব নিজের সংসারটাকে। সবগুলো জামা কাপড় এখানে আমি দিয়ে দিচ্ছিলাম একে একে করে। দেখা যায় বেশি কিন্তু সময় লাগে না, 1-1.5 ঘন্টার মধ্যেই কিন্তু যদি কড়া রোদ থাকে তাহলে শুকিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন আমার বারান্দার ভিউ, মানে বারান্দার বাহিরের ভিউটা। জামা কাপড় দিয়ে তো বারান্দার ভিউটা একেবারেই নষ্ট হয়ে যায়, তারপরও কোনো কিছু করার নেই। বাহিরে গেলে দেখা যায় এই রোদ, এই বৃষ্টি, এই বাতাস, জামা কাপড় রোদ দিয়ে একদম শান্তিই নেই। এখান থেকে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর। আমার বারান্দার পাশে যেহেতু কোনো বাড়িঘর নেই, কোনো কিছুই নেই, কোনো গাছপালাও তেমন নেই, বড় গাছপালা, শুধু মাঠ আর মাঠ, মানে ক্ষেত যেটাকে বলে, ক্ষেতে চাষ করা হয়। আর নিচে কিন্তু এরকম একটা খাল আছে, যার কারণে এই খালের কারণে আর এই ফাঁকা জায়গাটার কারণেই এত বেশি বাতাস আসে। এইদিকে কিন্তু আমার রান্নাবান্না শেষে আমি রান্নাঘরটাকে খুব সুন্দর করে ক্লিন করে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চুলাটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সব কিছু কিন্তু থালা বাসন ধুয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর এই তো কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এই যে আজকে যে রান্না করেছি, কাচকি শুটকি দিয়ে আলু আর কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি, আর ছিল সাথে ঢেঁড়স ভাজি, একদম ভাজা ভাজা করে। এরকম ভাজা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমাদের কাছে। সিয়াম বাবুর জন্য এখানে একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, আর গতকালকের ডাল ছিল, সেটাকেও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এই তো ছিল ভাত, সাদা ভাত দিয়ে তারপর আজকে জমিয়ে খাওয়া হবে। আমরা বাঙালিরা ভাত খেতেই অনেক বেশি পছন্দ করি, যদিও সকালে খাওয়া হয় না। আর আমার রান্নাঘরটাও কিন্তু ঠিক সেম পাশে, যে পাশে আমার বারান্দাটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ছাড়া হবে প্রতি বুধবার সন্ধ্যা 6টার দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।